নমস্কার, রান্নাঘরে মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো গরম ভাতে বোয়াল মাছ ভাপা, মানে ভাতে বোয়াল মাছ ভাপা। বোয়াল মাছে দেখো পিসগুলোকে কিন্তু বেশি মোটা না, একটু পাতলা পিস নিতে হবে। হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, যেহেতু ভাপা সেহেতু কিন্তু সর্ষে এখানে আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আমি এখানে শিলপাটা নিয়েছি। তোমরা যারা আমার এই রান্নার ভিডিও দেখো তারা জানো যে আমি একটু শিলপাটে বাটতে ভালোবাসি, মিক্সিতে করি তবে খুবই কম। আচ্ছা, এখানে সর্ষেটা নিয়ে নিয়েছি, তার সাথেও কিন্তু 3-4 কোয়া রসুনও নিয়ে নিয়েছি। আচ্ছা, যেহেতু আমার কিন্তু মাছটা অল্প, সেজন্য কিন্তু আমি এখানে ছোটো স্টিলের বাটি নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু সব দিয়ে দেবো। প্রথমে দিয়েছি টক দই। টক দইটা কিন্তু বেশ খানিকক্ষণ আগে মানে জল ঝরাতে দিয়েছিলাম, টক দইটা জল ঝরে গেছে। এবার সর্ষের যে পেস্টটা একদম দেখো শুকনো করে বেটেছি, যেহেতু টক দই জল তার জন্য ওইটাও কিন্তু একদম শুকনো করে বেটে নিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে। আর যেহেতু টক দই দিয়েছি সেটা নুনের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিয়েছি হলুদ, মানে সব মশলার উপকরণগুলো কিন্তু একসঙ্গে দিয়ে নেব। দিয়ে তারপরে কিন্তু এটা একটু মেখে নেব। আচ্ছা, দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কাগুলো রঙটা ভালো হওয়ার জন্য। আচ্ছা, এর সাথে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী ধনেপাতাও কিন্তু দিয়ে দিতে হবে। আর খুব সুন্দর মানে সবকটা যখন মাখছিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। আচ্ছা, এবার এটাকে কিন্তু খুব ভালো করে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর কিন্তু এর মধ্যে আমি মাছটা বসাবো। দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা মাছই কিন্তু দেবো। অনেকে আছে একটুখানি এপিট ওপিট করে তারপরে কিন্তু মাছটা ভাপে বসাতে দেয়, আমি তা করিনি। একদম পুরো কাঁচা মাছটাকে কিন্তু মশলার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু আমি 3টে মাছ দিইনি, এখানে 2টো মাছ দিয়েছি। আচ্ছা, পাকা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে খুব ভালো করে টাইট করে ঢেকে দিলাম। আচ্ছা, যেহেতু এটা ভাতে করবো সেই জন্য ভাতটা কিন্তু আমি সদ্য নামিয়েছি, একদম গরম ভাত। আর এই ভাতটাকে এবার ভাতের মাঝখানে আমাকে সসপ্যানটা বসাতে হবে। এবার ভাতটাকে আমি কিছুটা আগে তুলে নিয়ে একটু ফাঁকা করে টিফিন বক্সটা বসিয়ে আবার ভালো করে ভাত দিই, মানে যাতে গরম থাকে আর কি, গরমে গরমে হয়ে যাবে সেজন্য। আর আমি কিন্তু মানে এই ভাতটা করার পরেই বোয়াল মাছটা প্রিপারেশন করে বোয়াল মাছটাকে যতক্ষণ ভাতে দিয়েছি তারপরে কিন্তু এটা আমি প্রায় 2 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একদম মানে গরম আর যতক্ষণ আছে ততক্ষণ যাতে মাছটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পরে এবার এটাকে কিন্তু ঢেকে পুরো 2 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। হয়ে গেছে আমার একদম গরম ভাতে বোয়াল মাছের পাতুরি। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।